বাইজিদ বুস্তামি ওলি হইছে মায়ের দোয়ায়। ওই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে ছোট্ট বয়সে অন্ধ হয়ে গেছে, মায়ের দোয়ায় ইমাম বুখারীর চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বলে মায়ের দোয়ায় ইমাম বুখারী হইছে, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি ওলি হইছে, মায়ের দোয়ায় বলে একজন হিন্দু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে বিদ্যাসাগরের উপাধি পাইছে। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার খিদমত করো, মা বাবার আনুগত্য করো, মা বাবার বলে দোয়া নাও, মা বাবার বদদোয়া নিও না। কারণ মা বাবার দোয়া যারা নিয়েছে মাল না পাইলেও দুনিয়াতে শান্তি অর্জন হইছে, ঠিক না? শান্তি পাইছে। কেন কেন মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছে। যারা বিবাহ করেছেন, যাদের সন্তান হয়েছে, দেখছেন একজন মায়ের পেটে যখন সন্তান চলে আসে রে, ওই মা ঠিক মতো ঘুমাতে পারে না, ওই মা ঠিক মতো খাবার খেতে পারে না, ঠিক মতো উঠতে পারলেও বসতে পারে না, বসলেও উঠতে পারে না। এত কষ্ট মায়ের হয়, ঘুম নাই, খাওয়া নাই, এত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে, পেটের মধ্যে আমাদের ধারণ করেছে। এই জন্য বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এই জন্য বলে যে মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, বলে যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না, ওই মায়ের দোয়া না, ওই মায়ের বদদোয়া নিও না। কারণ মায়ের ভালোবাসা আজীব ভালোবাসা, আজীব ভালোবাসা। হাদিসের মধ্যে এসেছে সন্তান যদি মারা যায়, ওই সন্তানের গোসল করানোর নির্দেশ বাবার আছে, বাবা করতে পারে, কিন্তু সন্তানকে গোসল করানোর জিম্মাদারি মার জন্য না। কারণ বাবা সন্তানকে গোসল করায়া বলে ধৈর্যের সাথে দাঁড়ায় থাকতে পারে, কিন্তু কোনো মা মৃত সন্তানের গোসল করাতে গিয়া ওই মা সবরের সাথে থাকতে পারবে না। বলে সন্তানের লাশের পিছনে পিছনে বাবাকে যাওয়ার অনুমতি আছে, সন্তানের কবরে বাবার নামার অনুমতি আছে, কিন্তু মায়ের বলে সন্তানের লাশের পিছনে পিছনে মায়ের যাওয়ার অনুমতি নাই। কবরের মধ্যে নেমে সুপর্দ করার বলে এজাজত মায়ের নাই। কারণ কবরের মধ্যে সন্তান দাফন করে বাবা উঠতে পারবে, কিন্তু মা কবর থেকে উঠতে পারবে না। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আমি আজকে নফল রোজা রাখছিলাম, ইফতারের পূর্ব মুহূর্তে 3টা খেজুর নিয়ে 1 গ্লাস পানি নিয়ে আমি ইফতার করার জন্য বসেছি গো পয়গম্বর। আমার ঘরের দরজা বন্ধ। এই মুহূর্তে একজন মা 2টা সন্তান নিয়ে আমার ঘরের দরজায় করাঘাত করেছে, আমার দরজার মধ্যে আঘাত করেছে। আমি দরজা খুলে বাইরে আসলাম, তাকায় দেখি মায়ের চেহারাটা মলিন, মুখটা শুকনা। দেখেই বুঝলাম কয়েকদিন হয় অনাহারে আছে, পেটের মধ্যে খাবার নাই। 2টা সন্তান ক্ষুধার বারে বলে একদম নিচু হয়ে গেছে। আমার কাছে খাবার চাইলো, খাবার। ও পয়গম্বর, আমি ভাবলাম আমার কাছে তো 3টা খেজুর আছে, 2টা খেজুর যদি এই মাকে দিয়া দেই, 3 জন মিলে 2টা খেজুরকে উদর পূর্তি হবে, সামান্য বলে কিছুর জন্য হলেও, সামান্য হলেও পেটটা তো ভরবে। আর 1টা খেজুর আমি রাখলাম, ওই 1টা খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিয়ে আমি ইফতার করব। ও পয়গম্বর, আজীব আজীব আজীব। আমি মায়ের হাতে 2টা খেজুর দিলাম, ওই মা
দুইটা খেজুর দুইটা সন্তানের হাতে দিল। দুইটা সন্তান দুইটা খেজুর খাইলো। দুই সন্তান দুইটা খেজুর খাওয়ার পরে মায়ের মুখে হাসি আসলো। ও পয়গম্বর, আমি দেখলাম মায়ের পেটের মধ্যে খাবার নাই, আমার চেয়ে বেশি ক্ষুধার্ত, এই জন্য আমার দয়া লাগলো। আর বাকি একটা খেজুর আমার সামনে ছিল, ওই খেজুরটা আমি মায়ের হাতে দিলাম আর বললাম, মা রে, দুইটা সন্তান দুইটা খেজুর খাইছে, একটা খেজুর তুমি খেয়ে তোমার ক্ষুধার যন্ত্রণা মিটাও। মায়ের হাতে যখন একটা খেজুর আমি দিলাম গো নবী, আজীব মহব্বত দেখলাম। ওই মা ওই খেজুরটা নিজে না খেয়ে খেজুরটা দুইটা ভাগে ভাগ করলো, দুইটা অংশ দুইটা সন্তানের মুখে আবার দিল। দুইটা সন্তান যখন খেজুর খায়, দুইটা সন্তান বলো, মা গো, আমরা তো একটা খেজুর খাইছি মা, একটা খেজুর আপনি খান। মা বলে, সন্তান রে, তোরাই খা, তোদের সন্তান তোদের পেটটা যদি ভরে, আমি মায়ের পেটটাও ভরে যাবে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, এইটা আমি দেখলাম মায়ের আজীব মহব্বত। কয়েকদিন ধরে নিজে খায় না, কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেয়।